হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের আমরা এই টিউটোরিয়াল ভিডিওতে জ্যাঙ্গো মিডলওয়্যার নিয়ে কথা বলবো। জ্যাঙ্গো মিডলওয়্যারটা অনেকেই জ্যাঙ্গোর মধ্যে অ্যাডভান্স টপিক হিসাবে কনসিডার করে থাকেন এবং অনেকেই মিডলওয়্যারটা একটা কমপ্লিকেটেড টপিক হিসাবে ভাবেন, কিন্তু প্র্যাকটিক্যালি মিডলওয়্যারটা খুব সিম্পল এবং খুব সহজেই আমরা কাস্টম মিডলওয়্যার ডিফাইন করতে পারি। জ্যাঙ্গোর মধ্যে কিন্তু অলরেডি অনেক ইনবিল্ট মিডলওয়্যার আছে, যেগুলো কিন্তু আমরা settings.py বলে যে ফাইলটা আছে সেখানে গিয়ে আমরা দেখতে পারি। তো তার আগে জ্যাঙ্গো ডকুমেন্টেশন অনুযায়ী মিডলওয়্যারটা কি সেটা একবার দেখে নিই। জ্যাঙ্গোর মিডলওয়্যারটা হলো যে একটা ফ্রেমওয়ার্ক অফ হুকস, যেটা বেসিক্যালি জ্যাঙ্গোর রিকোয়েস্ট এবং রেসপন্স প্রসেসিংয়ের মধ্যে কাজ করে অ্যাজ এ প্লাগ ইন হিসাবে। যখন রিকোয়েস্ট আসছে এবং যখন রেসপন্স আসছে তার মধ্যে মিডলওয়্যারগুলোকে আমরা ইউজ করে কিছু জিনিস আমরা অল্টার করতে পারি। মিডলওয়্যারটা দুভাবে লেখা যেতে পারে, ফাংশন বেস মিডলওয়্যারও হতে পারে। দেখুন এখানে একটা খুব মিডলওয়্যারের একটা স্ট্রাকচার এটা দিয়েছে জ্যাঙ্গো। এটা বেসিক্যালি ফাংশন বেস একটা মিডলওয়্যার। তো এই স্ট্রাকচারটা কিন্তু আমাদের ফলো করতে হবে যদি আমরা ফাংশন বেস মিডলওয়্যার তৈরি করতে চাই। এছাড়া জ্যাঙ্গোর অবশ্যই একটা ক্লাস বেস মিডলওয়্যারও ডিফাইন করা যেতে পারে। তো আজকের আমরা দুটোভাবেই দেখব যে কি করে কাস্টম মিডলওয়্যার তৈরি করা যেতে পারে এবং মিডলওয়্যারটা কি সেটা আরেকটু ইনডেপথে দেখার জন্যে আমার কাছে একটা পিকচার আছে, সেটা দেখা যাক মিডলওয়্যারটা কীভাবে কাজ করে। দেখুন এখানে কি বলছে, মিডলওয়্যারটার মধ্যে তিনটে জিনিস থাকে। যখন আমরা সার্ভারটাকে স্টার্ট করছি, যখন আমরা ডেভেলপ করছি কোনো জ্যাঙ্গো প্রজেক্ট এবং আমরা যখন ডেভেলপমেন্ট সার্ভারটাকে স্টার্ট করছি, ডেভেলপমেন্ট সার্ভারটা যখন স্টার্ট হচ্ছে তখন মিডলওয়্যারের মধ্যে এইগুলো কিন্তু সব মিডলওয়্যার। তো এটা হলো 1 নম্বর মিডলওয়্যার, এটা 2 নম্বর মিডলওয়্যার, তো 3 নম্বর, এরকম করে কিন্তু এই অর্ডারে লেখা আছে। আমি দেখাবো আপনাদেরকে সেটিংস ফাইলের মধ্যে গিয়ে যখন আমি জ্যাঙ্গো প্রজেক্টটা তৈরি করব। তো যখন এই মিডলওয়্যারগুলো থাকে সেটিংসের মধ্যে এবং যে অর্ডারে লেখা হয় তখন সেই অর্ডারে এই ইনিশিয়ালাইজেশনটা হয় এবং যখন HTTP রিকোয়েস্ট আসছে ভিউয়ের কাছে তখন এই অর্ডারে যে অর্ডারে লেখা আছে লিস্টের মধ্যে সেই অর্ডারে মিডলওয়্যারগুলো এক্সিকিউট হবে। প্রথমে এটা হবে এই ক্ষেত্রে, তারপরে এইটা হবে, তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা। এবং যখন রিকোয়েস্টটা এলো এবং যখন তারপরে রিকোয়েস্টটা আসার পরে সার্ভার থেকে যখন একটা রেসপন্স পাঠানো হচ্ছে ঠিক অপোজিট অর্ডারে, যখন HTTP রিকোয়েস্ট আসছে এইটা 1-এ প্রথমে হচ্ছে, তারপরে এটা 2-এ হচ্ছে, যখন আমরা রেসপন্সটা পাঠানো হবে তখন এটা কত নাম্বার হলো, এটা 3, এটা 4, এটা 5, 6, 7টা মিডলওয়্যার আছে। তো প্রথমে এইটা হবে 1, তারপরে এটা হবে 2 নম্বর, এটা হবে 3 নম্বর, এক্সিকিউশন অর্ডারটা আমি বলছি। এটা চতুর্থ এক্সিকিউশন অর্ডারে আছে, এটা 5, এটা 6 এবং এটা 7। এই অর্ডারে জ্যাঙ্গো মিডলওয়্যারগুলো বেসিক্যালি এক্সিকিউট হয়, ঠিক আছে। তো এই হলো ব্যাপার। এবং মিডলওয়্যারগুলোর কাজ হলো বেসিক্যালি যখন রিকোয়েস্ট এবং রেসপন্স আসার আগে আমরা মিডলওয়্যার ইউজ করে কিছু জিনিস অল্টার করতে পারি এবং সেটা বেসিক্যালি গ্লোবালি অ্যাপ্লিকেবল হয়। মিডলওয়্যার ইউজ না করে আমরা কিন্তু সেম জিনিস করতেই পারি অন্যরকমভাবে, কিন্তু মিডলওয়্যারটা একটা বলতে পারেন যে একটা অ্যানাদার ওয়ে টু ডু ইট। আর মিডলওয়্যারগুলো যেহেতু অ্যাজ এ প্লাগ ইন কাজ করে, তো আমরা মিডলওয়্যারগুলোকে ডিফাইন করে রাখলাম এবং যখন দরকার তখন আমরা ওটাকে অ্যাড ইন করে দিলাম, প্লাস করে দিলাম, আর যখন দরকার নেই সেটাকে আমরা রিমুভ করে দিলাম। কোডের মধ্যে গিয়ে আমাদের কিছু বিশেষ চেঞ্জ করতে হয় না, এই একটা সুবিধা। আর এটা গ্লোবালি কাজ করে। ভিউগুলো যখন করছি তখন ভিউ স্পেসিফিক হয়, কিন্তু মিডলওয়্যারগুলো অ্যাজ এ গ্লোবালি এক্সিকিউট হয়। তো চলুন আমরা একটা জ্যাঙ্গো প্রজেক্ট তৈরি করি
এবং তারপরে আমরা মিডল ওয়্যারটা আরেকটু ভালোভাবে দেখব এবং আমরা কিছু মিডল ওয়্যার দেখব যে কী করে এক্সিকিউট হচ্ছে এবং আমরা একটা কাস্টম মিডল ওয়্যার তৈরি করে দেখব। তো আমি অলরেডি একটা কি বলে পাইচামে একটা প্রজেক্ট তৈরি করে রেখেছি, শুধু ভার্চুয়াল এনভায়রনমেন্টটা অ্যাক্টিভেট করে রেখেছি, এখানে কিন্তু আমি জ্যাঙ্গো ইনস্টল করিনি। তো চলুন আমি সবার আগে জ্যাঙ্গো ইনস্টল করব ভার্চুয়াল এনভায়রনমেন্টের মধ্যে এবং তারপরে আমি একটা জ্যাঙ্গো প্রজেক্ট এখানে তৈরি করব। আমি জ্যাঙ্গো 2.2 ইনস্টল করছি, কিন্তু মোটামুটি হায়ার ভার্জনে কিন্তু একই রকমভাবে কাজ করে। কিছু জিনিস আছে যেগুলো লোয়ার ভার্জনে কাজ করতো, এখন হায়ার ভার্জনে কাজ করে না, কিন্তু মোরাললেস আজকে যেগুলো আমরা করব সবগুলো সমস্ত ভার্জনের জন্যই আমার মনে হয় অ্যাপ্লিকেবল। তো চলুন এটা আমরা ইনস্টল করি। আচ্ছা, জ্যাঙ্গো ইনস্টল হয়ে গেছে। এবারে আমরা কি করব না, একটা জ্যাঙ্গো প্রজেক্ট তৈরি করব। জ্যাঙ্গো অ্যাডমিন স্টার্ট প্রজেক্ট আমি দিচ্ছি ধরুন কোর। জ্যাঙ্গো প্রজেক্ট এখানে তৈরি হয়ে গেছে। আমরা কি করব, আমি সবার আগে কোর যে ডিরেক্টরিটা আছে, হায়ার লেভেল ডিরেক্টরিটা, সেখানে চলে যাব। আমি এটাকে একটু ক্লিন করে নিই এবং এখানে গিয়ে একটা অ্যাপ তৈরি করব। আমি অ্যাপটার নাম দিচ্ছি আর্টিকেলস। তো অ্যাপ কীভাবে তৈরি করব, পাইথন manage.py start app আর articles। তো অ্যাপটা তৈরি হোপফুলি হয়েছে। হ্যাঁ, দেখুন এখানে তৈরি হয়ে গেছে। এবারে মিডল ওয়্যারটা তৈরি মানে সবার চলো আমরা আগে কোরের মধ্যে গিয়ে যে সেটিংসটা আছে এখানে দেখি যে মিডল ওয়্যারটা যে ইনবিল্ট মিডল ওয়্যারটা সেটা কীভাবে লেখা আছে। এটাকে আমি একটু ছোট করছি, আমি তো দেখুন এখানে মিডল ওয়্যার বলে একটা লিস্ট আছে, এখানে কিন্তু সমস্ত ইনবিল্ট মিডল ওয়্যারগুলো লেখা আছে। যে অর্ডারে লেখা আছে সেই অর্ডারটা কিন্তু মানে ম্যাটার করছে। যদি একটা মিডল ওয়্যার তার আগের মিডল ওয়্যারটার ওপরে ডিপেন্ডেন্ট হয় তাহলে কিন্তু অর্ডারটা চেঞ্জ করলে অনেক সময় গণ্ডগোল হতে পারে। তো যখন আমরা মিডল ওয়্যার তৈরি করব এবং যখন আমরা এই মিডল ওয়্যার লিস্টের মধ্যে আমাদের কাস্টম মিডল ওয়্যারগুলোকে অ্যাড করব, তো আমাদের সেই জিনিসটা মাথায় রাখতে হবে যে কোনো রকম যদি ডিপেন্ডেন্সি থাকে, তো যে অর্ডারে আমাদের ডিপেন্ডেন্সিগুলো আছে সেই অর্ডারে কিন্তু আমাদের মিডল ওয়্যারগুলোকে এখানে ইনস্টল করতে হবে। তো ইনস্টল আমরা এখানে করব, অ্যাড করব, কিন্তু তার আগে আমরা জেনে নেই যে এখানে যদি আমরা কোনো মিডল ওয়্যারটা লিখি, ধরুন আমরা প্রজেক্টের মধ্যে একটা মিডল ওয়্যার লিখলাম, কোথায় লিখতে হয় আমরা দেখবো একটু পরেই, কিন্তু লিখলাম, কিন্তু তারপরে যদি আমরা এখানে অ্যাড না করি তাহলে কিন্তু সেই মিডল ওয়্যারটার কোনো এফেক্ট নেই এই প্রজেক্টে। আবার যদি আমরা কমেন্টটাকে সরিয়ে দিই তাহলে কিন্তু আবার মিডল ওয়্যারটার এফেক্ট চলে আসবে। আচ্ছা, এইভাবে কিন্তু আমরা মিডল ওয়্যারটা এখানে অ্যাড করব। মিডল ওয়্যারটা যে কোনো একটা অ্যাপের মধ্যে যে কোনো জায়গায় লেখা যেতে পারে, কিন্তু কাস্টমারিটা কি বা কনভেনশনাল ওয়ে সেটা হলো যে আর্টিকেল বলছি, যে অ্যাপের মধ্যে আমরা মিডল ওয়্যারসটা লিখব সেই অ্যাপের মধ্যে মিডল ওয়্যারস .py বলে একটা ফাইল আমরা তৈরি করে নেব এবং তার মধ্যে আমরা মিডল ওয়্যারসগুলোকে লিখব এবং তার মধ্যে আমরা মাল্টিপল মিডল ওয়্যারস লিখতে পারি এবং সেই মিডল ওয়্যারসগুলোকে এখানে ইমপ্লিমেন্ট করতে পারি জাস্ট অ্যাজ এ স্ট্রিং। আর স্ট্রিংটা হচ্ছে ফুল পাথ হতে হবে ওই মিডল ওয়্যারটার। তো আমি যখন লিখবো তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন আমরা এখানে একটা মিডল ওয়্যার কি বলে আমরা ফাইল তৈরি করি। আমরা প্রথমে যাব পাইথন ফাইল তৈরি করব মিডল ওয়্যারস বলে।
ঠিক আছে। আচ্ছা, তারপরে আমি কি বলেছি যে মিডল ওয়্যারটা সাধারণত দুভাবে লেখা যেতে পারে। একটা হলো ক্লাস বেস মিডল ওয়্যার আর একটা হলো ফাংশন বেস মিডল ওয়্যার। আমার কাছে ক্লাস বেসটা একটু কনভিনিয়েন্ট লাগে, কিন্তু আমি আপনাদেরকে এক্সাম্পল হিসাবে একটা ফাংশন বেস দেখাচ্ছি, বাকিগুলো সবই একই। তো ফাংশন বেস লিখবো আমরা যে মিডল ওয়্যারের নাম যা দিতে চাই সেই ফাংশনের নামটা তাই দেবো। তো ধরুন আমি দিলাম একটা এক্সাম্পল মিডল ওয়্যার, আর এইখানে এই ফাংশনটার মধ্যে যে আর্গুমেন্টটা থাকবে সেটা অবশ্যই গেট আন্ডারস্কোর রেসপন্স হতে হবে, এটা কিন্তু দিতেই হবে, আর অন্য কিছু দেওয়া যাবে না। তারপরে এখানে আমরা যা কোড লিখব, তো এখানে ধরুন ইনিশিয়ালাইজেশন কোড, ইনিশিয়ালাইজেশন কোড আপনি এখানে যা লিখবেন এগুলো কিন্তু যখন আমরা স্টার্ট করব সেই সময় এই সমস্ত কোডগুলো রান হবে। তো ধরুন আমি জাস্ট অ্যাজ এ এক্সাম্পল আমি এখানে প্রিন্ট করে দেখাচ্ছি। যখন আমরা সার্ভারটা স্টার্ট করব দেখবেন যে এখানে যে আমরা প্রিন্টটা করছি সেইটা প্রিন্ট হবে। দিস ইজ এক্সাম্পল মিডল ওয়্যার, ঠিক আছে, এটা প্রিন্ট হবে। তারপর একটা আমাদেরকে ইনার ফাংশন লিখতে হবে। ফাংশনের নামটা যা খুশি হতে পারে, কিন্তু আমি দিচ্ছি ধরুন ইনার ফাংশন। আর এই ফাংশনটা কি করবে, যে আর্গুমেন্টটা নেবে সেটা হলো রিকোয়েস্ট, এই হবে। এইবারে যখন আমরা এখানে কোড লিখব, আচ্ছা যে কোডগুলো আমরা এখানে লিখব, আমি ধরুন এখানে এটা দিচ্ছি না, আমি ধরুন এখানে বলছি এখানে একটা ধরুন কোড, দিস কোড will be executed before কি না ভিউ। আচ্ছা, তারপরে আমরা যেটা করতে হবে সেটা হলো রেসপন্স ইকুয়ালস টু গেট রেসপন্স, আর এর মধ্যে আমরা এই রিকোয়েস্টটা পাস করব। এইটা আমাদের কিন্তু করতেই হবে। এবং এইটা করার পরে আমরা যা কোড এখানে লিখব, তো ধরুন আমি এখানে প্রিন্ট করছি দেখানোর জন্য, this is before view, any view, যে কোনো ভিউয়ের জন্য, আর এর পরে যে সমস্ত কোডগুলো লিখব সেগুলো ভিউয়ের পরে রান হবে। ঠিক আছে। আচ্ছা, ফাইনালি আমাদের যেটা করতে হবে সেটা হলো, মানে এখানে কিন্তু আপনারা আরও কোড লিখতে পারেন, কোনো অসুবিধা নেই, যত খুশি কোড লিখতে পারেন। এই লাইনটার আগে যা থাকবে এই সমস্ত যত কোড, আপনি 1 লাইন লিখুন আর 1000 লাইন কোড লিখুন, সেগুলো ভিউয়ের আগে এক্সিকিউট হবে। এবং তারপরে যতক্ষণ না আমরা এই লাইনটা লিখছি যে রিটার্ন রেসপন্স, রিটার্ন রেসপন্স করে দিলে এই লাইনটার এই পর্যন্ত আমাদের মানে ভিউয়ের পরে এক্সিকিউট হবে। এবং ফাইনালি আমরা যেটা করব সেটা হলো রিটার্ন এই ইনার ফাংশনটা। ফাংশনের নামটা যা খুশি হতে পারে, আপনারা যা নাম দেবেন, এইখানে যে ফাংশন মেন যে ফাংশনটার নাম হবে সেটাই কিন্তু মিডল ওয়্যারের নাম হবে। আর এই ফাংশনটা আপনি যে কোনো খুশি নাম দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এই হলো স্ট্রাকচার, ঠিক আছে।
আর কিছু নেই, এখানে যা খুশি আপনারা এইখানে আপনাদের ইচ্ছা মতন কোড লিখতে পারেন। আচ্ছা, কি করে আমরা এইটাকে কি বলে মিডলওয়্যারটা তো লিখলাম, কিন্তু কাজ কি করে করবে? কাজ করতে গেলে আমাদের সেটিংসের মধ্যে গিয়ে আমাদেরকে পুরো পাথ লিখতে হবে। পুরো পাথ আমরা কিভাবে লিখব? মানে সবার আগে দিতে হবে, তো ধরুন আমি এখানে একটা ছেড়ে দিচ্ছি, তারপরে এখানে আমি লিখছি। আচ্ছা, যেহেতু আমরা আর্টিকেলস বলে অ্যাপটার মধ্যে তৈরি করেছি, তো আর্টিকেলস এই অ্যাপের নাম, তারপরে আমরা যে ফাইলটার মধ্যে লিখেছি, আমরা কোথায় লিখেছি না মিডলওয়্যারস ডট পাইটা দেওয়ার দরকার নেই, জাস্ট ফাইলের নামটা দিতে হবে, ডট মিডলওয়্যারস। তারপরে কি করতে হবে না, যে মিডলওয়্যারের নামটা আমরা এই ফাংশনের যে নামটা দিয়েছি সেই নামটা এখানে দিতে হবে, সবকটাই অ্যাজ এ স্ট্রিং। ঠিক আছে। আচ্ছা, এইটা দেখার জন্য আমাদেরকে একটা ভিউ তৈরি করতে হবে, এতে বোঝা যায় যে ভিউটা এক্সিকিউট হওয়ার আগে এইটা হচ্ছে এবং ভিউটা এক্সিকিউট হওয়ার পরে এইটা হচ্ছে। তো চলুন আমরা একটা খুব সিম্পল একটা ভিউ তৈরি করি। তো এইখানটায় গিয়ে আমি কাজ করি, এই কমেন্টটা আমাদের দরকার নেই, আমি ডিলিট করে দিলাম। পাথের মধ্যে থেকে আমি আরও ইনক্লুড মানে ইম্পোর্ট করব, ইনক্লুড আর পাথ, ধরুন আমি আর্টিকেলস দিলাম এবং তারপরে ইনক্লুড, কি ইনক্লুড করব না, আমরা আর্টিকেলসের মধ্যে একটা ইউআরএল তৈরি করব, ARTICLES articles.urls। ঠিক আছে, এইবার এইটা আমি কপি করে নিই আর ভিউয়ের মধ্যে আর্টিকেলসের মধ্যে গিয়ে একটা ইউআরএলস বলে একটা পাইথন ফাইল তৈরি করব। আমাদের ইনক্লুডটা দরকার নেই, ঠিক আছে, আমাদের অ্যাডমিনটা দরকার নেই, আমাদের এইটা আমরা ব্ল্যাঙ্ক রাখবো আর আমরা এখান থেকে ইম্পোর্ট করব from dot import views। এবারে আমরা এখানে লিখব views dot index view, যেটা আমরা তৈরি করব, এখনো তৈরি করিনি, আর আমি একটা নাম দিচ্ছি ধরুন ইন্ডেক্স। ঠিক আছে, এবারে আমরা একটা ছোট্ট একটা ভিউ তৈরি করি। কোথায় তৈরি করব না, আর্টিকেলসের মধ্যে যে ভিউটা আছে সেখানে আমি একটা ভিউ তৈরি করব। আমি রেন্ডারটা আজকে ইউজ করছি না, সেখানে তার জায়গায় আমি HTTP রেসপন্স নিচ্ছি, কারণ আমি টেমপ্লেট তৈরি করছি না। ডেভ ইন্ডেক্স ভিউ রিকোয়েস্ট, কিচ্ছু করছি না, আমি ধরুন একটা প্রিন্ট করব জানার জন্য যে কি হচ্ছে, জাস্ট দিস ইজ ভিউ, আর আমি একটা রিটার্ন করছি HTTP রেসপন্স, তারপরে দিলাম হোম পেজ, দিস ইজ হোম পেজ। ঠিক আছে, ধরুন আমি এটাকে লিখছি H1 ট্যাগের মধ্যে, এটা কোনো ম্যাটার করছে না, তাও আমি লিখছি। এখানে আপনারা রেন্ডারও ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই, যে কোনো যেভাবে করা যায়। আমি জাস্ট দেখাতে চাইছি যখন ভিউটা এক্সিকিউট হবে তখন মিডলওয়্যারের মধ্যে যেটা আমরা লিখেছি, প্রথমে
দেখবেন ভিউটা তৈরি এক্সিকিউট হওয়ার আগে এই লাইনটা প্রিন্ট হচ্ছে, তারপরে দেখবেন এই লাইনটা প্রিন্ট হচ্ছে কারণ ভিউটা এক্সিকিউট হচ্ছে, এবং তারপরে আবার এই লাইনটা প্রিন্ট হচ্ছে। তাহলে আমরা বুঝতে পারবো যে এইটা ভিউয়ের আগে এক্সিকিউট হচ্ছে, তারপরে ভিউ এক্সিকিউট হচ্ছে, এবং তারপরে এই লাইনটা এক্সিকিউট হচ্ছে। তো আমরা সব কিছু করলাম, হোপফুলি সেভ করি। এবারে আমি চলে যাব টার্মিনালসের মধ্যে। এখানে পাইথন manage.py রান সার্ভার, হোপফুলি আমি কোনো রকম এরর করিনি। তো এটা সার্ভারটা রান হয়েছে। এবারে আমি চলে যাব আমার এখানে গিয়ে আচ্ছা আমি আর্টিকেলস দিয়েছি। আচ্ছা এখানে তো দেখলেন এটা প্রিন্ট হলো। এবারে আমরা যাই টার্মিনালের মধ্যে দেখি যে কি হলো। তো দেখুন আগে সবার আগে প্রিন্ট হয়েছে দিস ইজ বিফোর ভিউ, মানে ভিউটা এক্সিকিউট হওয়ার আগে এই লাইনটা প্রিন্ট হয়েছে। তারপর যখন ভিউটা এক্সিকিউট হয়েছে তখন এই লাইনটা প্রিন্ট হয়েছে, এবং তারপরে এই লাইনটা প্রিন্ট হয়েছে। তো আমরা যখন বললাম যে এই লাইনটার আগে আমরা যা লিখব সেগুলো ভিউ এক্সিকিউট হওয়ার আগে রান হবে, এই লাইনটার পরে আমরা যা লিখব যতক্ষণ না রিটার্ন রেসপন্স করছি তত সেইগুলো ভিউ এক্সিকিউট হওয়ার পরে হবে। তো এইভাবে আমরা একটা সিম্পল কি বলে মিডলওয়্যার লিখতে পারি। তো ধরুন মিডলওয়্যারটা আমরা একটা এক্সাম্পল আমি দেই প্রথমে ফাংশন বেস ভিউয়ে, তারপরে আমরা চলে যাব ক্লাস বেস ভিউতে। ক্লাস বেস ভিউয়ের মধ্যে দেখবেন কোনো পার্থক্য নেই, মানে খুব সিম্পল, আরও সিম্পল লাগে আমার কাছে অন্তত। তো আমরা কাজ করি। তো ধরুন আমরা করছি যে মানে আমরা ধরুন এখন কি করছি, আমরা যে ইউআরএলটা দিলাম এখানে দেখুন যে কি বলে হোস্টের পরে আমরা আর্টিকেলস স্ল্যাশ লিখেছি। এবার ধরুন কোনো কারণে, মানে আমি জাস্ট ডেমনস্ট্রেশন পারপাসে বলছি, বিজনেস লজিক নাও হতে পারে, কিন্তু ধরুন আমি চাইছি যে ধরুন আজকের আমি যদি এখানে গিয়ে এই ভিউতে বলছি আমি মেন ইউআরএলসের মধ্যে গিয়ে এইটাকে আমি সরিয়ে দিলাম, ঠিক আছে। তো তাহলে তো এখন আর হোস্ট স্ল্যাশ আর্টিকেল দিলে তো কাজ করবে না, কিন্তু ধরুন আমি চাইছি কেউ যদি শুধু হোস্ট দেয়, মানে লোকাল হোস্ট টাইপ করে, তাহলেও হোম পেজটা এক্সিকিউট হবে, স্ল্যাশ আর্টিকেলস করলেও এক্সিকিউট হবে। এরকম যদি করতে চাই আমরা বেসিক্যালি রিডাইরেক্ট করব, যখন কেউ লোকাল হোস্ট স্ল্যাশ আর্টিকেলস লিখবে তখন আমরা আর্টিকেলসটাকে ট্রিম আউট করে শুধু যে হোস্টটা থাকবে সেখানে আমরা বারবার রিডাইরেক্ট করব। তো এইরকম একটা এক্সাম্পল আমরা মিডলওয়্যারের থ্রু করতে পারি। তো শুধু ধরুন এখানে সেটাই করা যাক। তো আমরা কি করে করব, আমরা বলেছি যে আমি জানি যে আমরা ভিউটা এক্সিকিউট হওয়ার আগে মানে এই কোডগুলো এক্সিকিউট হয়। তো আমরা এইখানে কিছু কোড লিখব যেটাকে আমরা দেখব যে কোন পাথে আমরা আছি, এবং সেই পাথটা থেকে আমরা ডিটারমাইন করব আমরা রিডাইরেক্ট কোথায় করব, ঠিক আছে। তো এখানে রিকোয়েস্ট আছে, আমি ধরুন এইটাকে আমি এখন ডিলিট করছি, এটা আমাদের দরকার নেই। কি লেখা যায় বলুন তো, আমরা কোন পাথে আছি সেটা কি করে জানবো। ধরুন আমরা পাথটা হলো রিকোয়েস্ট ডট পাথ, তাই তো। এটা দিলে আমাদেরকে যে হোস্টের পরে যে বেসিক্যালি যে মেন হোস্টটা তারপরে যে পুরো পাথটা থাকবে সেই পাথটা এখানে দেবে, ঠিক আছে। এইবারে আমি কি করব, আমি চেক করব এই পাথের মধ্যে স্ল্যাশ আর্টিকেলস আছে কিনা। তো ধরে নিন ইফ পাথ ইন, এবার ডিকশনারির মধ্যে আমি চেক করব স্ল্যাশ আর্টিকেলস TICLES
স্ল্যাশ আর্টিকেল স্ল্যাশ, ধরুন আরেকটা এটাই করলাম, স্ল্যাশ আর্টিকেলস, বা ধরুন আমি আরেকটা এই জিনিসটাকেই কপি পেস্ট করে আরেকটু এক্সটেন্ড করে দিই, আর্টিকেলস বা আর্টিকেল দুটোর মধ্যে যে কোনো একটা করলেই আমরা রিডাইরেক্ট করব নন আর্টিকেল বা শুধু হোস্টের মধ্যে। এটা তো আমরা চেক করলাম যে পাথটা এখানে আছে কিনা, যদি এটা এখানে থাকে তাহলে আমরা রিটার্ন করব, আমরা রিডাইরেক্ট, এটা আমরা ইম্পোর্ট করব। আচ্ছা, রিডাইরেক্ট আমরা বেসিক্যালি দেখুন ওই ইউআরএলটার নাম দিয়েছি ইন্ডেক্স, সেটা আমরা এখানে দিয়ে দিলাম। ইন্ডেক্স কোনটা না এইটা, তো বেসিক্যালি এখানে যা থাকবে আমরা সেখানেই রিডাইরেক্ট করব। ঠিক আছে, তো চলুন আমরা রিডাইরেক্টটা ইম্পোর্ট করে নিই। রিডাইরেক্টটা কোত্থেকে ইম্পোর্ট করব না ফ্রম django.shortcuts থেকে ইম্পোর্ট করব রিডাইরেক্ট। ঠিক আছে, তো যদি এটা হয় তাহলে আমরা এখানে রিটার্ন করে দিলাম, কোনো অসুবিধা নেই। আর তারপরে তো রিডাইরেক্ট করে দিলে তো আমরা এখানে চলে যাবে, তারপরে আমাদের যে ভিউটা আমরা লিখেছি সেটা এক্সিকিউট হবে এবং তারপরে এই লাইনটা প্রিন্ট হবে, যদিও এটা এখনো দরকার এখন নেই। তো চলুন, এটা সার্ভারটা দেখুন রিস্টার্ট হয়েছে। আচ্ছা, আমি আর একটা জিনিস করে দেখাতে চাই। আচ্ছা, আমি অলরেডি করেছি, তখন এখানে প্রিন্ট করানো হচ্ছে দিস ইজ অ্যান এক্সাম্পল হবে, দিস ইজ অ্যান এক্সাম্পল মিডলওয়্যার। ঠিক আছে, দেখুন এই লাইনটা কিন্তু আমরা সার্ভার রিস্টার্ট হওয়ার সঙ্গে সঙ্গেই প্রিন্ট হচ্ছে, কারণ এইটা বারবার প্রতি ভিউতে হবে না, কিন্তু সার্ভারটা যখনই রিস্টার্ট হবে তখন এই কোডগুলো এখানে যা লিখবো সেইগুলো ইনিশিয়ালাইজ হবে ওয়ান টাইম। ঠিক আছে, তো চলুন আমরা এবারে আবার চলে যাই ইউআরএলসের মধ্যে। আমরা কিন্তু দেখুন আর্টিকেলসটা নেই, তা সত্ত্বেও কিন্তু আমরা হোম পেজে এসছি, বুঝতে পারছেন? তো এইভাবে কিন্তু আমরা রিডাইরেক্ট করলাম। আমরা যদি এখান থেকে মিডলওয়্যারটা সরিয়ে দিই, আমরা যদি সেটিংসের মধ্যে থেকে এটাকে যদি কমেন্ট আউট করে দিই, সেভ করি, এবং তারপর যদি এখানে গিয়ে স্ল্যাশ আর্টিকেলস এরকম লিখি, তাহলে কিন্তু দেখুন বলছে পেজ নট ফাউন্ড, কারণ এই ধরনের কোনো ইউআরএল আমরা দেইনি। কিন্তু এই একই জিনিস আমরা যদি এটাকে কমেন্টটাকে সরিয়ে দিই, মিডলওয়্যারটাকে যদি অ্যাড করি, সার্ভারটা রিস্টার্ট হলো, এবং তারপরে যদি আমি এটাকে আবার রিফ্রেশ করি, দেখুন রিডাইরেক্ট হয়ে এই জায়গায় চলে এসছে। এখান থেকে দেখুন এখানে কিন্তু স্ল্যাশ আর্টিকেলসটা নেই। তো এরকমভাবে আমরা একটা এক্সাম্পল দেখলাম। তো চলুন আমরা এইবারে একটা ক্লাস বেস দেখি এবং সেম এক্সাম্পল আমরা ক্লাস বেসের মধ্যেও করব। ঠিক আছে, ক্লাস বেস কি বলে মিডলওয়্যারের মধ্যে। ওকে, আমি এটাকে একটু করছি, একটু ছোট করছি। ঠিক আছে, আচ্ছা, ক্লাস বেস মিডলওয়্যারটা কীভাবে লেখা হবে? ক্লাস বেস মিডলওয়্যার লিখতে গেলে আমরা অবশ্যই আমরা ক্লাস লিখব এবং যে নামে আমরা মিডলওয়্যারটা তৈরি করব সেই মিডলওয়্যারটার নামই হবে, সেই ক্লাসের নামটাই হবে মিডলওয়্যারের নাম। তো ধরুন আমি দিচ্ছি এক্সাম্পল মিডলওয়্যার, এবং এটা কোথাও থেকে ইনহেরিট করছে না, তো আমি লিখলাম অবজেক্ট। এটা লেখার দরকার নেই, মানে না লিখলেও চলে, এটা অপশনাল। তারপরে একটা ইনিশিয়ালাইজেশন ডট ডান্ডার ইনিট বলে যেটা হয় সেটা আমরা লিখব। এইখানে কিন্তু গেট রেসপন্স যেটা দিয়েছি এইটা আমাদেরকে পাস করতেই হবে, আর শুধুমাত্র এইটাই পাস করতে হবে, আর অন্য কিছু পাস করা যাবে না। আচ্ছা, তারপরে আমরা করব বেসিক্যালি এখানে সেলফ ডট রেসপন্স গেট রেসপন্স ইকুয়ালস টু গেট রেসপন্স। তারপরে আমাদেরকে আরেকটা ফাংশন ডিফাইন করতে হবে যেটা ডান্ডার কল। ঠিক আছে, ডান্ডার কলসের মধ্যে আমরা শুধুমাত্র নেব সেলফ আর এই রিকোয়েস্ট, আর্কস অ্যান্ড কোয়ার্কস আমরা নিচ্ছি না, এই দিতে হবে।
এবং তারপরে কি হবে যে আমরা রেসপন্স ইকুয়ালস এখানে লিখেছি এই জিনিসটাই হবে, কিন্তু একটু অন্যরকমভাবে লিখবো। এটা আমরা কপি করে নিই, যেহেতু আমরা ক্লাসের মধ্যে লিখছি। এইটা আমরা এইখানে এইভাবে লিখবো, এটা হবে গেট রেসপন্স ইকুয়ালস টু গেট রেসপন্স না হয় আমরা এখানে তার আগে একটা সেল অ্যাড করব, যেটা আমরা ওপরে ইনিট ফাংশনের মধ্যে তৈরি করেছি এখানে এটা, আর সেটা রিকোয়েস্টটা অ্যাজ এ প্যারামিটার নেবে। এবং একই রকমভাবে ফাংশনের ক্ষেত্রে যখন এইটার আগে যেগুলো লিখেছি সেগুলো কিন্তু এক্সিকিউট হচ্ছে ভিউ ফাংশন এক্সিকিউট হওয়ার আগে, এবং এইটা হচ্ছে পরে, এবং সিমিলারলি কলের মধ্যেও তাই হবে। এবং কল এবং ফাইনালি আমাদেরকে রিটার্ন করতে হবে রেসপন্স। এই হলো মিডলওয়্যার তৈরি করার, ক্লাসের থ্রু দিয়ে মিডলওয়্যার তৈরি করার স্ট্রাকচার। ঠিক আছে, কিন্তু আমরা লিখলাম বটে, কিন্তু কোনো রকম কিছু এখনো করিনি। আচ্ছা, এখানে আমি করি দিস ইজ আফটার ভিউ, এটা লিখি দেখানোর জন্যে। আর এখানে লেখা যাক দিস ইজ বিফোর ভিউ। ঠিক আছে, এইবারে আমরা এই মিডলওয়্যারটা নেবো আর ওইটাকে আমরা কমেন্ট আউট করে দেবো সেটিংসের মধ্যে গিয়ে। তো এটাকে আমরা কমেন্ট আউট করছি, এবং আমরা মিডলওয়্যারটা কীভাবে লিখব না, একই রকমভাবে আর্টিকেলস ডট মিডলওয়্যারস ডট এই ক্লাসের নামটা। দেখুন এখানে কিছু প্রিন্ট হয়নি, কারণ আমি ইনিটের মধ্যে আর কিছু প্রিন্ট করাইনি। দেখুন এখানে বলছে কুইট সার্ভার উইথ কন্ট্রোল ব্রেক। আচ্ছা, এবারে যদি আমি এখানে গিয়ে এখানে প্রিন্ট করাতাম এই লাইনটা যদি আমি চাই প্রিন্ট করাতে, তাহলে আমাকে ইনিটের মধ্যে মানে আন্ডারস্কোর ইনিটের মধ্যে লিখতে হবে। তো দিস ইজ অ্যান এক্সাম্পল মিডলওয়্যার। এখানে দেখুন এইবারে লেখা প্রিন্ট হয়েছে দিস ইজ অ্যান এক্সাম্পল মিডলওয়্যার, কারণ এই মিডলওয়্যারটা ইনিশিয়ালাইজ হয়ে গেছে। ঠিক আছে, এবারে আমরা যদি ভিউ ফাংশনের মধ্যে যাই, আমরা যদি এক্সিকিউট করি, আমরা কিন্তু এখনো রিডাইরেক্ট করবে না। এটা হলো আমরা দেখি কি প্রিন্ট হলো। যখন বলছি দেখুন দিস ইজ বিফোর ভিউ, এইটা তারপরে ভিউ ফাংশনটা এক্সিকিউট হয়েছে, তাই এটা প্রিন্ট হয়েছে দিস ইজ ভিউ, দিস ইজ আফটার ভিউ। তো দেখুন এইটা একই রকমভাবে ফাংশনের মতন কাজ করছে, কিন্তু এটা ক্লাস বেস। তো একই জিনিস যদি আমরা করতে চাই, তাহলে আমরা এই জিনিসটা এখান থেকে কপি করে নেব, এবং কোথায় করব না, আমাদের কল মেথডটার মধ্যে এই ফাংশনটা রেসপন্স ইকুয়ালস টু সেলফ ডট গেট রেসপন্সের আগে এইটা। তো এটা করে দিলাম, তারপর এটাকে সেভ অ্যান্ড রিস্টার্ট অটোমেটিক্যালি হচ্ছে। তারপরে যদি আমি আবার এখানে আর্টিকেলসের মধ্যে যাই, দেখুন এটা রিডাইরেক্ট হয়ে গেছে। ঠিক আছে, তো এইভাবে আমরা ক্লাস বেস মিডলওয়্যার তৈরি করতে পারি। এটা কিন্তু আমি খুব একটা বেসিক একটা এক্সাম্পল দিলাম। আপনারা কিন্তু এখানে আপনাদের নিজের বিজনেস রিকোয়ারমেন্ট অনুযায়ী, এবং আপনাদের যদি অন্যরকম কোনো রিকোয়ারমেন্ট থাকে, এটা এইভাবে আপনারা ইমপ্লিমেন্ট করতে পারেন। এটা করার সুবিধা হলো এটা কিন্তু আপনারা ফাংশন বেসের মানে ফাংশন লিখেও বা ভিউ লিখেও তৈরি করতে পারেন, বা অন্যভাবেও করা যায়। কিন্তু এটা করার উপায় মানে সুবিধা, যেটা একটা সুবিধা হচ্ছে এটা একটা গ্লোবালি কাজ করে। আমি যদি চাই এমন একটা জিনিস যেটা যে কোনো ভিউ রেন্ডার হওয়ার আগেই এটা হোক, তাহলে আমরা এইভাবে করতে পারি। আরেকটা সুবিধা হলো এটা যেহেতু এটা একটা প্লাগইনের মতন কাজ করে, যখন আমাদের দরকার নেই তখন আমরা ওটাকে কমেন্ট আউট করে দিলাম বা ডিলিট করে দিলাম, আমরা
মিডিল ওয়ার্ড সেটিংসের মধ্যে মিডিল ওয়ার্ড লিস্টের মধ্যে থেকে কমেন্ট আউট করে দিলে ওটা আর ইউজ হবে না। ফলে এইভাবে আমরা এই সুবিধাগুলো নিতে পারি। ঠিক আছে, এবারে কিছু হুকস আছে। হুকস মানে হলো যখন আমরা ফাংশন বেস করছি না, আমরা যখন ক্লাস বেস করছি, তখন কিছু প্রিডিফাইন কিছু ফাংশন আছে বা মেথড আছে এই মিডিল ওয়ার্ডসগুলোর মধ্যে, যেগুলো সাধারণত বিভিন্ন কেসে এক্সিকিউট হয়ে থাকে। তো ধরুন একটা এক্সাম্পল আমি দেই, আপনারা এই ডকুমেন্টেশনের মধ্যে গেলে সমস্ত কিছু পেয়ে যাবেন। আমি জাস্ট আপনাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি। যেমন হলো একটা ধরুন এক্সেপশন, যখনই কোনো ভিউ আমি চাইছি যে কোনো ভিউ যদি কোনো রকম এক্সেপশন জেনারেট করে, তো তাহলে একটা কিছু আমরা রেসপন্স সার্ভারের থ্রু দিয়ে আমরা HTML পেজে রেন্ডার করতে চাই। তো এরকম একটা জিনিস যদি আমরা করতে চাই, তাহলে একটা মানে হুক আছে বা মেথড আছে, সেটা হলো প্রসেস এক্সেপশন, process underscore exception। স্পেলিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এগুলো কিন্তু প্রিডিফাইন মেথড। আপনি যদি অন্যরকম স্পেলিং নাম দেন বা স্পেলিং যদি মিস্টেক করেন, যদি ম্যাচ না করে, তাহলে কিন্তু সেইগুলো রান হবে না। আচ্ছা, এইটা কিছু এক্সেপশন প্যারামিটার নেবে, আচ্ছা কিছু জিনিস নেবে, অবশ্যই এটা সেলফ তো নেবেই। তারপরে আমরা দেবো রিকোয়েস্ট, আর একটা জিনিস নেবে হচ্ছে এক্সেপশন। এইগুলো অ্যাকসেপ্ট করাতে হবে। তারপরে ধরুন আমি চাইছি যদি এইটা রিটার্ন নান করে, রিটার্ন যদি নান হয়, তাহলে কি হবে যে এর পরে যদি এই মিডিল ওয়ার্ডটার পরে যদি অন্য কোনো মিডিল ওয়ার্ড থেকে থাকে, তাহলে সেই মিডিল ওয়ার্ডটা এক্সিকিউট হবে। আর এটা যদি কোনো HTTP রেসপন্স রিটার্ন করে, তাহলে এর পরে আর কোনো কিছু মিডিল ওয়ার্ড থাকুক বা ভিউ থেকে থাকুক, সেগুলো এক্সিকিউট হবে না। এই রেসপন্সটাই HTML পেজে আমরা দেখতে পারবো। আচ্ছা, আমি আরেকবার বলছি, যদি এইটা নান রিটার্ন করে, আর যদি এই মিডিল ওয়্যারটার পরে আমরা যদি সেটিংসের মধ্যে অন্য কোনো মিডিল ওয়্যার দিয়ে থাকি এই লিস্টের পরে, তাহলে সেই মিডিল ওয়্যারটা এক্সিকিউট হবে। আর যদি এরপরে আর কোনো মিডিল ওয়্যার যদি না থেকে থাকে, এক্ষেত্রে নেই, সেক্ষেত্রে ডাইরেক্টলি ভিউটা এক্সিকিউট হবে। আর যদি আমরা এখানে এটাকে রিটার্ন নান করে যদি কোনো HTTP রেসপন্স আমরা যদি রিটার্ন করি, সেক্ষেত্রে ভিউটা রিটার্ন হবে না। অথবা এর পরবর্তী স্টেজে যদি নেক্সট কোনো রকম মিডল ওয়্যার থেকে থাকে, তাহলে কিন্তু সেই মিডল ওয়্যারটাও এক্সিকিউট হবে না। একদম স্ট্রেট এই HTTP রেসপন্সটাই আমরা HTML পেজে বা ব্রাউজারে দেখতে পারবো। ঠিক আছে, তো ধরুন আমি এখানে কিছু রিটার্ন করছি HTTP রেসপন্স, এবং তার জন্য আমাকে HTTP রেসপন্সটা আমাকে ইম্পোর্ট করতে হবে। আমরা রিডাইরেক্টর থেকে জ্যাঙ্গো শর্টকাট থেকে HTTP রেসপন্সটা ইম্পোর্ট করে নিলাম। আচ্ছা, এবারে আমরা রিটার্ন করব HTTP রেসপন্স, এবং সিম্পলি যে এক্সেপশনটা তৈরি হচ্ছে সেই এক্সেপশনটাই আমরা ব্রাউজারে রিটার্ন করতে চাই। এটা কিন্তু তখনই রিটার্ন করা সম্ভব হবে যখন কোনো ভিউটা যদি এক্সেপশন জেনারেট করে, তাহলেই। তো চলুন আমরা ভিউয়ের মধ্যে গিয়ে আমি একটা নতুন ভিউ তৈরি করছি। এক্সেপশন ভিউ, এবং আমি এখানে দিলাম যে ধরুন ভ্যালু ইকুয়ালস টু সাম নাম্বার, ধরুন 12/0। এটা কিন্তু অবশ্যই করে একটা এক্সেপশন তৈরি হবে। দিস ইজ এক্সেপশন পেজ। আমরা কিন্তু এক্সেপশন পেজটা দেখতে পারবো না, তার কারণ হলো এই ভিউটা এক্সেপশন জেনারেট করবে এবং
এক্সেপশন জেনারেট করলে আমরা মিডলওয়্যারসের মধ্যে এই HTTP রেসপন্স দিয়েছি এই এক্সেপশনটাই আমরা দেখতে পারবো। তো এর জন্য আমাকে কি করতে হবে, আরেকটা URL তৈরি করতে হবে। কোথায় গেল, ভিউ এর মধ্যে একটা articles.urls এর মধ্যে যাই, পাথ কি করছি, পাথ আমি ধরুন এক্সেপশন দিলাম পাথের নামটা, আর ভিউজ ডট এক্সেপশন ভিউজ নেম ইকুয়ালস টু এক্সেপশন। ঠিক আছে, তো চলুন এটা আমরা দেখা যাক কি রেসপন্স আমরা পাই। তো এখানে গিয়ে আমরা স্ল্যাশ এক্সেপশন দিলাম, দেখুন এটা কিন্তু আমরা ভিউয়ের মধ্যে যা লিখেছি সেইটা কিন্তু আসেনি। আমরা ভিউয়ের মধ্যে কি লিখেছিলাম, this is an exception page, এটা কিন্তু আসেনি, আমাদের কাছে এসছে ডিভিশন বাই 0, কারণ আমরা ওই এক্সেপশনটাই জেনারেট করেছি। ঠিক আছে, তো এইভাবে করতে পারেন। আচ্ছা, যদি এটা তো তাই হলো, আর কি বলার আছে, এক্সেপশন, আর ধরুন আর আছে ধরুন একটা প্রসেস আন্ডারস্কোর ভিউ বলে একটা ভিউ আছে, সেটাও আপনি দেখতে পারেন। আমি কিছু দিচ্ছি না, এক্সাম্পল হিসাবে আমি জাস্ট এখানে আপনাদেরকে বলে দিচ্ছি যে এটা কিভাবে হয়। প্রসেস আন্ডারস্কোর ভিউ, এবং সেটা অবশ্যই সেলফ নেবে, রিকোয়েস্ট নেবে, ভিউ ফাং, ভিউ args, ভিউ works, এইগুলো নেবে। এবং এটা যদি কোনো HTTP রেসপন্স রিটার্ন করে তাহলে কিন্তু সেটাই আসবে, আদারওয়াইজ অন্য কিছু মানে তাহলে সে দেখতে পাবো, আদারওয়াইজ নেক্সট মিডলওয়্যার, অথবা নেক্সট মিডলওয়্যার না থাকলে ভিউটা এক্সিকিউট হবে একই রকমভাবে। আমি জাস্ট এখানে প্রিন্ট করছি, ধরুন প্রিন্ট করলাম, প্রিন্ট this is কোটেশনের মধ্যে হবে, this is process view। আমি এই প্রিন্টগুলোকে সরিয়ে দিচ্ছি। আর আমি এখানে ধরুন রিটার্ন নান, এটা লেখার দরকার নেই কারণ বাই ডিফল্ট রিটার্ন নান করে, কিন্তু আপনারা যদি HTTP রেসপন্স রিটার্ন করতে চান তো সেটা করতে পারেন। তো চলুন আমরা যে কোনো একটা ভিউ রেন্ডার করি। আমরা চলে যাব মেন যে আমাদের এটা দিস ইজ হোম পেজ। এবার দেখুন এখানে দিস ইজ প্রসেস ভিউ এবং তারপরে ভিউ, মানে এটাও কিন্তু ভিউটা এক্সিকিউট হওয়ার আগে এটা প্রিন্ট হচ্ছে। তো আমি যদি এইটা প্রিন্ট করতে চাই, দেখি আমি জাস্ট দেখি এটা কি প্রিন্ট হয়। ভিউ args যদি কিছু থেকে থাকে, আর একবার এটাকে হিট করা যাক বা রিফ্রেশ করা যাক। দেখুন এই ফাংশন ইন্ডেক্স ভিউ, দেখুন এটা বেসিক্যালি হয়েছে এটা, আর আমার মনে হয় বোঝা যাচ্ছে না, দিস ইজ ভিউ। আচ্ছা, আর ভিউ argsটা বেসিক্যালি একটা এমটি, মানে কোনো আর্গুমেন্ট নেই, সেই জন্য এটা এমটি আসছে। আমার মনে হয় ভিউ কোয়ার্কসটাও একই রকমভাবে এমটি আসবে। কিন্তু আমরা যদি এখানে কিছু একটা HTTP রেসপন্স রিটার্ন করতাম
তাহলে কিন্তু আমরা ভিউটার মধ্যে হোম ভিউটা দেখতে পেতাম না। এখানে this response is from process underscore view middleware। ঠিক আছে, আবার দেখা যাক, আমরা এটাকে আরেকবার হিট করি, দেখি কি আসে। দেখুন আর এটা আসছে না, this response is from process underscore view middleware। যেহেতু আমরা HTTP রেসপন্স রিটার্ন করেছি তাই ভিউটা আর এক্সিকিউট হলো না, ডাইরেক্টলি এই রেসপন্সটাই কিন্তু ওখানে এক্সিকিউট হলো। তো চলুন এটাকে আমরা কমেন্ট আউট করে আমরা রিটার্ন নান করে দিই। ঠিক আছে, এবার যদি আরেকবার এটাকে প্রিন্ট করি আমরা আবার হোম পেজটা দেখতে পারবো, দিস ইজ হোম পেজ। তো এইটা করা যেতে পারে। আমরা প্রসেস এক্সেপশনটা দেখলাম। আর একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, সেটা হলো প্রসেস টেমপ্লেট রেসপন্স। এর মধ্যে দিয়ে যেটা আমি দেখাবো সেটা হলো যে আপনারা কিছু ডিফল্ট কনটেক্সট ডেটা পাস করতে পারেন, অন্য কিছুও করা যায়, কিন্তু এক্সাম্পল থ্রুতে আমি এক্সাম্পলের মধ্যে আমি শুধু এটাই করছি। তো সেটা হলো প্রসেস আন্ডারস্কোর টেমপ্লেট আন্ডারস্কোর res response self request আর রেসপন্স। এই তিনটে জিনিস, দুটো জিনিস নেবে। আর ধরুন আমি একটা বলছি RESPONSE রেসপন্স, এর মধ্যে কনটেক্সট আন্ডারস্কোর ডেটা আছে, যেটা বেসিক্যালি কনটেক্সট ডেটা, এবং তার মধ্যে আমি ধরুন একটা বললাম যে ধরুন নেম, ধরুন আমি আমার নামটা দিচ্ছি। ঠিক আছে, আর আমাকে রিটার্ন রেসপন্স, যদি এটা আমি ঠিকঠাক করে থাকি এটা হলো। আচ্ছা, এর জন্য আমাকে একটা HTML টেমপ্লেট ফাইল তৈরি করতে হবে। তো ধরুন আমি এখানে কি করছি, একটা ডিরেক্টরি তৈরি করছি টেমপ্লেট বলে, টেমপ্লেটস। এর মধ্যে আমি আরেকটা ডিরেক্টরি তৈরি করছি আর্টিকেলস, আর তার মধ্যে ধরুন আমি একটা index.html ফাইল, ঠিক আছে, বেসিক একটা HTML ফাইল তৈরি হচ্ছে। আমি জাস্ট কিছুই করব না, এখানে খুব সিম্পলি আমি যেভাবে কনটেক্সট ডেটা প্রিন্ট করে সেভাবে দিলাম। আর যেটা আমাদের করতে হবে, ভিউয়ের মধ্যে গিয়ে আমাকে রেন্ডার ইউজ করতে পারবো না, আমাকে রেন্ডার করতে হবে এই HTML ফাইলটা, কিন্তু আমরা রেন্ডার ফাংশনটা ইউজ করতে পারবো না। আমরা যেটা ইউজ করব সেটা হলো টেমপ্লেট রেসপন্স। তো এক কাজ করা যাক, কি করা যায়, এইটাকেই এইখানেই নিচ্ছি, হোম পেজটার মধ্যে আমাকে টেমপ্লেট রেসপন্সটা ইম্পোর্ট করতে হবে। django.template.response থেকে ইম্পোর্ট করব টেমপ্লেট রেসপন্স। টেমপ্লেট রেসপন্স HTTPS না দিয়ে আমরা টেমপ্লেট রেসপন্স দিলাম, এবং তার মধ্যে আমরা দেবো রিকোয়েস্ট, যেরকম করে রেন্ডার লেখা হয় বেসিক্যালি সেরকম, কিন্তু আমরা এই মিডল ওয়্যারের ওই হুকটা ইউজ করতে গেলে টেমপ্লেট রেসপন্সটা দরকার, রেন্ডার করলে হবে না। রিকোয়েস্ট, আর আমরা যে HTMLটা তৈরি করলাম সেটা হলো আর্টিকেলসের মধ্যে index.html। দেখুন আমি কিন্তু কোনো কনটেক্সট কিছু পাস করছি না,
অথচ আমি HTML-টার মধ্যে নেম অ্যাজ এ কনটেক্সট পাস করেছি। তো দেখা যাক এই নেমটা আমি নাম দিয়েছি আমার নিজের নাম সর্বদল পাল, এটা প্রিন্ট হয় কিনা। আচ্ছা, আমরা কোন ভিউটার মধ্যে লিখলাম এটা? আমরা লিখলাম কোথায় গেল ভিউটা? আমরা ইন্ডেক্স ভিউটার মধ্যে, মানে হচ্ছে মেন যে ভিউটা, মানে হোম পেজটা, এটার আসবে না। কি হলো? হ্যাঁ বন্ধুরা, ফিগার আউট করলাম, মানে এক্স্যাক্টলি বুঝলাম না যে কি হচ্ছিল। আলটিমেটলি যখন আমি আর্টিকেলসের মধ্যে টেমপ্লেট ডিরেক্টরিটা তৈরি করেছি, কোনো একটা কারণে বলছে, বারবার বলছে যে টেমপ্লেট ডাজ নট এক্সিস্ট এই ভিউটার জন্যে, যখন আমি আর্টিকেলসের মধ্যে টেমপ্লেটস এবং তার মধ্যে আর্টিকেলস বলে এই ইন্ডেক্সটা তৈরি করেছি। তো আমি যেটা করলাম সেটা মেন প্রজেক্ট ডিরেক্টরির মধ্যে টেমপ্লেট তৈরি করে সেটিংসের মধ্যে গিয়ে আমি এখানে টেমপ্লেট ডিরেক্টরিটাকে ম্যানুয়ালি বলে দিলাম যে কোথায় আছে। তো চলুন, এটা তো সলভ হলো। তো এবারে এটা আমরা যেটা করছি, যেটা বললাম যে ডিফল্ট ইন্ডেক্স কনটেক্সট ডেটা আমরা দিতে পারি। তো আমরা যে ভিউটা করেছি ওখানে আমরা বলেছি শুধু নেম পাস করেছি, এবং যে আমরা HTML-টা লিখেছি ইন্ডেক্স বলে, সেখানে নেম এবং টাইটেল দুটো দিয়েছি। টাইটেলটা যদিও আমরা ভিউয়ের মধ্যে দেইনি, এখানে আমরা কনটেক্সটের মধ্যে দেইনি, কিন্তু তা সত্ত্বেও আমি যদি এখানে যাই, আমি যদি এটাকে আরেকবার রিফ্রেশ করি, তো দেখুন সর্বদল পাল এবং লিড দুটোই আছে। এই লিডটা কিন্তু এসছে মিডলওয়্যার থেকে। আমি যদি এটা চেঞ্জ করি, মিডলওয়্যারসে গিয়ে আমি ধরুন চেঞ্জ করলাম প্ল্যাটফর্ম স্ট্র্যাটেজিস্ট, এটা রিরান হলো। এবার যদি আমি এটাকে আবার রিফ্রেশ করি, তো দেখুন প্ল্যাটফর্ম স্ট্র্যাটেজিস্ট চলে এলো। ঠিক আছে, আমি যদি এখানে কনটেক্সট নাও দেই, আমি যদি এখানে কনটেক্সটটা পাস যদি নাও করি এবং এটা যদি আমি না দিই, জানি না কি হবে, জাস্ট একবার দেখি কি হয়। সর্বদলটা অবভিয়াসলি আসবে না, কিন্তু প্ল্যাটফর্ম স্ট্র্যাটেজিস্টটা আসা উচিত। আচ্ছা, এখানে বলছে যে এটা অ্যাসাইন করতে হবে কোনো একটা কারণে, মানে আমি এখানে কনটেক্সট না দিয়ে এখানে দিতে পারবো না, মানে কনটেক্সটটা আমার মনে হয় এখানে পাস করতেই হবে। কনটেক্সটটা ওখানে পাস করতেই হলো। তো এই হলো বেসিক্যালি এগুলো হুকস। আরও কিছু হুকস আছে যেগুলো আমি আর ডিসকাস করছি না। আপনারা ডকুমেন্টেশনের মধ্যে গেলে, আমি যদি যাই, ধরুন ডকুমেন্টেশনের মধ্যে গেলে দেখুন যদি যাই, দেখুন এখানে মিডল ওয়্যার হুকস বলে, আদার মিডল ওয়্যার হুকস বলে অনেক কিছু আছে। প্রসেস ভিউ, প্রসেস এক্সেপশন, সেটা আমরা দেখলাম, এটাও আমরা দেখলাম। প্রসেস টেমপ্লেট রেসপন্স, তারপরে আরও এইগুলোই মেনলি। আরও কিছু আছে যেগুলো আপনারা ডকুমেন্টেশন দেখে করে নেবেন। কিন্তু হোপফুলি আপনারা জ্যাঙ্গোর মিডল ওয়্যারটা একটু বুঝলেন, যে জ্যাঙ্গোর মিডল ওয়্যারটা একটা অ্যাজ এ মিডল ওয়্যার কাজ করে, যেমন মানে যা নাম বলছে আর কি, যে ভিউ এবং রেসপন্সের মধ্যে একটা মিডল ওয়্যার হিসাবে কাজ করে। যখন রিকোয়েস্ট পাঠানো হয় তখন মিডল ওয়্যারের থ্রু দিয়ে আসে, এবং যখন রেসপন্স আসে এবং সেগুলো আবার মিডল ওয়্যারের থ্রু দিয়ে আসে। কি অর্ডারে আসে সেটা ডিপেন্ড করছে আমরা সেটিংস ফাইলের মধ্যে যে অর্ডারে এগুলোকে লিখেছি, এই অর্ডারটা কিন্তু ম্যাটার করে। যখন রিকোয়েস্ট আসছে তখন সবার আগে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা। যখন আবার রেসপন্স আসে নিচে থেকে ওপরে মিডল ওয়্যারগুলো এক্সিকিউট হয়। ঠিক আছে, মিডল ওয়্যার লেখার উপায় হলো দুরকম। আপনারা মিডল ওয়্যার ফাইল তৈরি করে নেবেন মেনলি, যেটা যে কোনো অ্যাপের মধ্যে থাকতে পারে, এবং সেই অ্যাপের মধ্যে একটা মিডল ওয়্যার্স ফাইলের মধ্যে আপনারা মিডল ওয়্যার্সগুলো লিখবেন। দুভাবে লেখা যায়, ফাংশন বেস এবং ক্লাস বেস। ঠিক আছে, ক্লাস বেস লেখার জন্যে
ডান্ডার ইনিট এবং ডান্ডার কল এই দুটো ফাংশন বা মেথড আপনাদেরকে লিখতেই হবে। হুকসগুলো মানে যে মেথডগুলো আপনাদের দরকার অনুযায়ী লিখবেন, না লিখলেও আপনাদের মিডলওয়্যারগুলো কাজ করবে। আর এটা মনে রাখবেন যে এই প্রসেসগুলো বা মেথডগুলো কিন্তু আমাদের ফাংশন বেস মিডলওয়্যারের মধ্যে নেই। ঠিক আছে, তো আশা করছি আপনারা এই ভিডিওটা এনজয় করলেন এবং আরও আশা করছি যে আপনারা আমার অন্যান্য ভিডিওগুলো দেখছেন এবং সেগুলো এনজয় করছেন। আপনারা যদি আমার ভিডিওগুলো এনজয় করে থাকেন, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তো প্লিজ একটা লাইক দেবেন, শেয়ার করবেন অন্য এই ভিডিওগুলো। আর আপনি যদি অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো প্লিজ সাবস্ক্রাইব করুন। তো আবার দেখা হবে বন্ধুরা পরবর্তী ভিডিওতে।